আসানসোলের 103 নম্বর ওয়ার্ডের কুলটির হাতনল গ্রামে মঙ্গলবার আয়োজিত হয় আমাদের পাড়া আমাদের সাবধান। সেই কর্মসূচিতে স্থানীয়দের বিক্ষোভের সামনে পড়লেন সরকারি আধিকারিকরা। এ বিষয়ে স্থানীয়দের দাবি, আগে পানীয় জলের সমস্যার সমাধান করে তারপর শিবির করুন। শিবিরে সরকারি আধিকারিকরা উপস্থিত থাকলেও তাতে কোনো অংশগ্রহণ করেনি স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি ক্রমশ জটিল হলে ঘটনাস্থলে পৌঁছায় সাততরিয়া ফাঁড়ির পুলিশ। স্থানীয় কাউন্সিলরও জলের সমস্যার কথা কার্যত স্বীকার করেছেন। স্থানীয়রা আরও দাবি করেছেন, পানীয় জলের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনো শিবিরে অংশ নেবেন না। তাদের কাছে আপনারা যাবেন না? না, যাব না। আগে জলের সমস্যা হয়ে যাক, তারপর আমরা যাব। আর পাড়াতে কি কি সমস্যা রয়েছে? এখন আপাতত জল, আর কোনটা না। সব কিছু সমস্যা মিটেছে, জলটাই নেই। জল এই অবস্থা ছিল না, নদীতে জল মানে কাদা জল, ওই মানে তারপরে এক হাঁটু কাদা, তো ওই অবস্থা করে জল নিয়ে আসতেছে, বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে। না, আমাদের গ্রামে যে জলের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কোনো সরকার কর্মীকে স্কুল ঢুকতে দেবো না। আমাদের সমস্যা সমাধান হবে, তারপরে নতুন কি সমস্যা আছে আপনাদের? আমাদের জলের সমস্যা আছে, আর দীর্ঘদিন ধরে আমরা জল পাচ্ছি না। জলের আমার সমস্যা চলছে, বলছি তো, আজ নয় প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে গেল। আমাদের যে 7 নম্বরের সমস্যা ছিল সেটা আমাদের সমাধান হয়ে গেছে, কাজও হয়ে গেছে, কিন্তু ওখান থেকেও আমাদের জলের এখানে মানে কাজ হচ্ছে না, মানে জলেই পড়ছে না। আমরা চাই যে আমাদের এই লাইন থেকে যে ট্যাঙ্কিটা আছে ওখান থেকে জয়েন হয়ে গেলে আমাদের জলের সমস্যাটা মিটে যাবে। ওদের জলের সমস্যা আছে, জলের সমস্যা দূর না করলে আমাদেরকে বলছে ক্যাম্প করতে হবে না। কারা? এখানে পাড়া দুটের লোক। তাহলে এখন আপনারা কি করবেন? আমাদের এসটি ইঞ্জিনিয়ার আসছে অফিস থেকে, ওদের সাথে কথা বলবেন।